আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দন্তবিডি 71-এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আসলে কোন পথে চলেছি? এই যে আমরা এখন ডিজিটালের একটা সিস্টেমের মধ্যে আছি। বিশ্ব দিন কি দিন খালি উন্নতির দিকেই যাচ্ছে, কিন্তু এ কোন উন্নতি? এখন বর্তমানে যে ফেসবুক চলছে, এই ফেসবুকগুলোতে আসলে কি হচ্ছে? যৌনাচার, ব্যভিচার আর দেহ ব্যবসার এক প্ল্যাটফর্ম বলা যায় ফেসবুককে। আপনারা স্ক্রিনে যে ফেসবুকের এইটা দেখতে পাচ্ছেন, এটা একটা আইডি থেকে নেওয়া। দেখুন, এর পুরোটা জুড়ে এটা ওপেন করলেই শুধু এগুলোই দেখা যায়। বেশিরভাগই বিবাহিত নারী, বিধবা, তাদের মুখের ভাষা, তাদের আচরণ, তাদের বিশেষ করে তাদের ছবি বা রিলে যে ভিডিওগুলো দিচ্ছে, এতে করে সমাজে আমার যে উঠতি বয়সের ছেলেগুলো, এদের মানসিকতাটা আসলে মানে কোন পর্যায়ে যাচ্ছে, এইটুকু বোধজ্ঞান আমরা আসলে হারিয়ে ফেলছি। আমাদের প্রত্যেকটা বাবা মারই ঘরের অল্প বয়সী ছেলে মেয়েদের দিকে নজর রাখা উচিত। কারণ ফেসবুক তো না, এখন এটা হয়ে গেছে আপনার ধ্বংসের বুক। ফেসবুক এখন ধ্বংসের বুক। ফেসবুকটা খুললেই ফেসবুকের ওপরের দিকে স্টোরিগুলো থাকে ছোট ছোট। এইগুলির মধ্যে যা দেয়া আছে, সত্য কথা বলতে গেলে কারোর সামনে এখন বর্তমানে ফেসবুক খুলতে রীতিমতো বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়। পেন্টি ব্রা পরার দৃশ্য এখন একটা ডাল ভাত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন তো অনেক ব্লু ফিল্মের বিভিন্ন রিলেও ফেসবুকের স্টোরিতে আপ করতেছে অনেকে। খেলা হইতে হইব সমানে সমানে। পার্টনার যদি ভালো না হয়, সেই খেলাকে খেলতে ভালো লাগে। বয়ফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ডের সঙ্গে সে সময় কাটাতে পারে। ফেসবুকে এসে এসব, এই যে দেখুন, মানে এদের এই আর একটা জয়া বৌদি, এটা হিন্দু মুসলমান বলে এখানে কোনো ভেদাভেদ নেই। সব মানে ওই চরিত্রের দিক দিয়ে সব একই। মানে নষ্টামি, অসভ্যতা, বদমাইশি, নোংরামি যা আছে, এখন এই নষ্টের বুকের মধ্যেই এখন সর্বোচ্চ প্ল্যাটফর্ম। এখন আর ওই নিষিদ্ধ পল্লীর প্রয়োজন হয় না। 50 কেজির বেয়ারিং প্যাড যখন কেউ মাথায় আঘাত করে তখন আগে যেমন ছিল বিভিন্ন ফ্ল্যাটে, আবাসিক এলাকাতে দেখা যেত যে যৌনকর্মী পুলিশের কাছে গ্রেপ্তার। এখন সেসব নিউজ খুব কমই পাওয়া যায়, কারণ প্রয়োজন হয় না। এখন এখন বর্তমানে এখন ওই ইমো, আমার টাকা ফেরত দে। এই কথা কইছ না, ভাগ তো কিছুই পাবি না। এখন আর সেসব লাগে না। এর মাধ্যমে যোগাযোগ মানে গোপনীয়তা পরিপূর্ণ থাকে, নিরাপত্তা কম, একদম নিশ্চিত। স্বামী সারাদিন অফিস করতেছে, ঘরের বউ বয়ফ্রেন্ডের সঙ্গে বাহিরে রঙ্গলীলা করতেছে। স্বামী অফিস থেকে আসার আগেই ওই নষ্টা মহিলা সে আবার ঘরে ফিরে সুন্দর স্ত্রীর ভূমিকা রোল প্লে করতেছে। এ পুরোটাই হচ্ছে কিন্তু নষ্টের বুক থেকে। সারাদিন ঘরে বসে ফ্রি নেট ওয়াইফাইতে মোবাইলে ফেসবুক, নষ্টের বুক। যেটা ওই যে পুরনো একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। বিষয়টা সেরকমই। দেখুন এদের ড্রেস দেখুন, এমন নয় যে এখান থেকে আমার সহজে নিয়ে আসে, তা না। গ্রামের মেয়েরাও এখানে পোস্ট দিচ্ছে, দেখলাম বেশ কিছু গ্রামের মেয়েরও দেখলাম। ইয়ের কি বলে এটা, মফস্বলের মেয়ে। মানে এটা সত্য কথা বলতে আমাদের পুরো দেশে ক্যান্সারের মতো ছেয়ে গেছে।
মানে ব্লাড ক্যান্সার আছে না একরকম, যেটার কোনো চিকিৎসা নেই। আর আমি যেটা দেখতে পাচ্ছি, এই ধ্বংসের বুক আমাদের বাংলাদেশের পুরো যুবক যুবতীর যে সমাজ ব্যবস্থা, এখানে এটা ক্যান্সারের মধ্যে ঢুকে পড়ছে, মানে ব্লাডের মধ্যে। এফেক্ট এতটাই ভয়াবহ যে আমরা যে আসলে কোন পথে চলছি সমাজ ব্যবস্থা, এটা গবেষণার বা তদন্তের দাবি রাখে। তবে সরকারের উচিত, সরকার যদি চায়, অবশ্যই এটা হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলে কিছুটা কন্ট্রোল করা সম্ভব। যেই ভাষাগুলো লিখতেছে এগুলো তো মুখে উচ্চারণ করাটাও রীতিমতো বিব্রতকর। এসব সরকার দেখে, বোঝে, জানে, কিন্তু কেউ কিছুই বলে না। মানে বিষয়টা এরকম, ওই যে কাকের ওই গল্পের মতো, কাক মাথাটা পানির মধ্যে ডুবিয়ে রাখছে, কাক কাক ভাবতেছে কেউ তাকে দেখেনি, তার বডি কিন্তু বাইরে। বাংলাদেশে যে সরকারি যখন যে ক্ষমতা আসুক, তারা সরকার হচ্ছে কাকের মতো, তাকে কেউ দেখে নেই সে কী করতেছে। এদেরকে নিয়ে এরা তো নষ্টার সঙ্গে সমাজের উঠতি বয়সী ছেলে মেয়েদেরকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। আমার বিনীত অনুরোধ থাকবে সরকারের প্রতি, এবং সোশ্যাল ওয়ার্ক যারা করে তাদের প্রতিও। এই যে দেখুন, এদের পোস্ট, এদের এই যে ড্রেস, এই ড্রেসটা, তার নাম আর তার ড্রেস মানে মিলে বলুন, দেখুন কি অবস্থা। মানে এই আইডিগুলোতে যদি আমি চেক করতে না ঢুকতাম কখনো, মানে একটু কল্পনা করতে পারতাম না যে আসলে কি মানে আমরা কতটুকু উন্নতির কোন শিখরে আমরা পৌঁছেছি, এটা আমি আসলে অনুভব করতে পারতাম না। যাই হোক দর্শক, সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যারা বাবা মা, নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে তাদের মোবাইল বিশেষভাবে নজরের আওতায় রাখবেন। সকলকে ধন্যবাদ। কি হইতেছে এসব? আব্বু, ওর কোনো দোষ নাই, আমি ইচ্ছা করে ওর লগে কথা কইছি। আর তাছাড়া ওর আর আমার মানুষের প্রতিভা কখনো লুকায়িত থাকে না।